মিষ্টি মিষ্টি কিরে, বিকি চলে গেছে এসে, না বসে আছে এখনো তোর ঘরে? হ্যাঁ কিরে, এই কি বলছিস তুই ঘুমিয়ে ঘুমিয়ে? মা দেখো বিয়ে এসছে, তোর মা কি বরণ কুলো নিয়ে দাঁড়াবে? কিরে বিয়ে এসেছে গো, নে তুই একটা উম্মা দিয়ে দে জড়িয়ে ধরে। আয় রে ভগবান, তুই এত পাগল হয়ে গেলি কি করে রে? কি অবস্থা মিষ্টি। আরে কালকে সারা রাত্রির 1টা-1:30 পর্যন্ত ফোন নিয়ে দেখেছে। ইস কি অবস্থা মিষ্টি তোর। হ্যাঁ উঠেছে। এই যে বাচ্চাগুলোর জন্য সব ম্যাগি বসিয়ে দিয়েছে, একদম ঢালাও ম্যাগি, সবাই মিলে খেয়ে নেবে। 4টে ম্যাগি বসানো হয়েছে। আমার মেয়ে আবার ঝোল ঝোল ম্যাগি খায়, ওর জন্য একটু তুলে দেবো, আর এদের আবার ফুটিয়ে দেবো একটুখানি। হচ্ছে গো, চলো দেখি আসি ওরা কি করছে। এই যে জামা কাপড় গুছাতে দিয়েছি। এই দুষ্টু কি করছিস? এটা পিছনে ছাড়া জামা। এই যে বাবারে কত কাজ করছে। মিষ্টিকে দেখাচ্ছি। এই যে নেল পালিশ আলা বসেছে, সব নেল পালিশ নিয়ে, শুধু নেল পালিশ পরবে একটা করে আর তুলবে। ও আমাদের বাড়িতে আছে এই করতে। মিষ্টি বাবা কি অবস্থা মুখে নেওয়ার। মিষ্টি আমাদের পাগল হয়ে গেছে, ঘুমিয়ে ঘুমিয়ে বিয়ের স্বপ্ন দেখছে, জাঙ্কুকের স্বপ্ন দেখছে, আরো যে কি কি করছে। মিষ্টি তুই পাগল হয়ে গেলি শোনা। আচ্ছা দাঁড়া একটুখানি, তুই একটু স্বপ্নে কি দেখলি বল বল। আরে আমি স্বপ্নে দেখেছি হচ্ছে বিয়ে আমাদের বাড়িতে এসেছে। এবার মা বলছে এটাকে এটাকে আমি চিনি না। আমি বলছি না এটাকে তুমি চেনো। আমি মাকে বলছি মা দেখো বিয়ে এসেছে। এবার মা বলছে হ্যাঁ তো কি করবো। কালকে কি বলছিলি, কি আমি না কে কি খেতে দিচ্ছি না কি করছিলাম, আগের দিন কি দেখেছিলি? হ্যাঁ আমি দেখেছিলাম যে ওকে ওর জন্মদিন, ওর জন্মদিনে আমাদের বাড়িতে এসেছে, আর আমাদের বাড়িতে এসে কেক কাটছে। আমরা বলছি হ্যাপি বার্থডে টু ইউ, এটা বলছি। আর আমাদের বাংলা ভাষাও কি সুন্দর বুঝতে পারছে। আমি তো সেটা শুনে অবাক হয়ে গেছি। তারপর আমি এখনো শুয়ে শুয়ে মানে একটু কেঁদে ফেলেছি বিকে দেখে। বাবা রে এত ভালো লাগে না। তো মানে পাগল পুরো একদম, সত্যি কথা। আমিও দেখি কিন্তু এইরকম না, ছোট বয়স তো, নতুন নতুন ক্রাশ কাকে বলে বুঝতে শিখেছে। চলো কাজকর্ম করি। এই যে এখানে চিকেন বসিয়েছি। হ্যাঁ বলো বলো বলো। এই যে ঝর্ণা বৌদি ছাট খেতে চেয়েছে, ছাট নিয়ে আসা হয়েছে। তো এই যে ছাট বানিয়েছিলাম, হয়ে গেছে। আজকে সানডে ছিল, অনেক সব ছিল, মাকে আমি বলেছিলাম কম করে নিয়ে। তো আজকে যেমন হয়েছিল তেমন খেতে হয়েছিল মাংসটা। আর যেহেতু বাচ্চারা খাবে বলে খুব বেশি ঝাল দিয়ে, তাও খুব সুন্দর হয়েছিল। আর আমাদের একটা ট্রলি বা লং হয়েছিল, সেই কারণে ট্রলিটা কয়েকটা সাল থেকে আর আজকে আমার মা বৌদি সবাই আবার সন্তান দেখছিল। আমার তো দেখা হয়ে গেছে, দেখে ফেলেছি। তো সেই সিনেমা দেখে তো সেই কত কান্নাকাটির ব্যাপার। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে তোমার বলেছিলাম একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে, দুষ্টু গিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে নিচ থেকে। আর এই কোল্ড ড্রিঙ্কস ঢালার ডিপার্টমেন্টটা হচ্ছে আমাদের দুষ্টুর, ও সবাইকে সুন্দর করে ভাগ করে দিচ্ছে। আর যেদিন আমাদের বাড়িতে মানে বৌদিরা তো শনিবার দিন সন্ধ্যেবেলা এসছে, আমি তো আবার শনিবার দিন দিনের বেলা গেছিলাম বৌদিদের বাড়িতে। তো সেদিনকেও কোল্ড ড্রিঙ্কস আনা হয়েছিল, দুষ্টুই সুন্দর করে ভাগ করে দিচ্ছিল। আর আমি আবার কোল্ড ড্রিঙ্কসের মধ্যে একটু জলজিরা মিশিয়ে খাচ্ছিলাম। আর এখানে দেখো না মোহন নাক ঢেকে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, দাদা ভাইয়ের থেকে শিখেছে। আর আমার বৌদি এখনও চাটনির বাটি নিয়ে বসে আছে, সেই আমার মেয়ের জন্মদিনের চাটনি ছিল, সেই চাটনি খাচ্ছিল। সারাদিন পরে এই সময় হলো
এখনো রেস্ট চলছে আমাদের, যেহেতু খাওয়া দাওয়া হলো দুপুরবেলা ওরা সব বসে সন্তান দেখলো, আমি তো এর আগেই দেখে ফেলেছি। এখন বাজে হচ্ছে গিয়ে 5:30, আমরা এখন রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে আমার মামাতো দাদার বাড়িতে। ওদের বাড়িতে আজকে আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করব। বাস আজকেই শেষ ছুটির দিন, কালকে হচ্ছে গিয়ে 2nd মার্চ, আর কালকে থেকেই কাজ শুরু করব। ইচ্ছে ছিল আজকে থেকেই 1 মার্চ থেকেই কাজ শুরু করার, কিন্তু যেহেতু দাদা বৌদিরা এসছে, মানে আমার দাদা আসছে একটু পরে, সবাই যাব। আজকে তো সানডে, নীলাটিও তাড়াতাড়ি চলে আসবে, তো তারপরে যাব হচ্ছে গিয়ে ওদের বাড়িতে। তো এখন একটু সন্ধে ঠন্ধে দিয়ে নিই, চলো বাচ্চাগুলো সব খেলাধুলো করছে, চলো। কি এটা, কি স্টমাক? আর এই যে এইদিকে এটা কি মাংস, আর এটা হচ্ছে মাথা। আমরা হচ্ছে সব খটুয়া পাবলিক। আর এই যে সুস্মিতা, আর এই যে মা, আর এই যে ঝর্ণা। তো ফাইনালি ছুটি টুটি কাটিয়ে সোমবার সকাল থেকে কাজ শুরু করলাম। এটা ছিল, তোমরা যেটা দেখলে সেটা ছিল রবিবারের ভিডিও। শনিবার তো আমি সারাদিন বৌদিদের বাড়িতে ছিলাম, শুক্রবার দিন আনন্দ করেছি নিজের মতো, কিচ্ছু ভিডিও করিনি। তো সোমবার থেকে শুরু করেছিলাম, আর আজকে অনেক দিন বাদে মা ভিডিও করবে। তো এই যে রান্নাঘরের সমস্ত কিছুর মানে এই তেল মশলার গন্ধে আমি আবার মনে হচ্ছে প্রাণ ফিরে পাচ্ছি। তা এতগুলো দিন মানে আমরা ফিরেছি বুধবার দিনকে বিকেলবেলা, বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন, দুদিন মাই রান্না করেছে। আর এই সোমবার থেকে আমি আবার আমার রান্নাঘরের দায়িত্ব নিয়ে নিলাম। বাজার করতে গিয়েছিলাম, একটা বড় সাইজের রুই মাছ এনেছিলাম, আগের দিন তোমাদের দেখালাম না। তো আজকে ওই রুই মাছটা করবো, আজকে একদম সিম্পল একটু রান্না রাখছি। অনেক দিন রান্নাঘরের সাথে অভ্যস্ত নেই, আর সকালবেলাটায় রান্না করব, তো বেশি পদ তো রান্না করতে পারবো না, বহুদিন বাদে আজকে আবার জিমেও যাব। তো সেই কারণে ডালটা সোমবার দিয়ে মাছটা ওখানে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে মোহরের ট্রলিটা আজকে ফাঁকা করে ফেলেছি। কিছু জামা কাপড় মা আগের দিন কেচে রেখেছিল, সেগুলো সমস্ত ভাঁজ করে রাখছে। আর এখানে এখনও 2টো ট্রলি পড়ে রয়েছে। আবার এখানে আর একটা ট্রলি দিতে হবে আমার বাবু কাকাদের, ওরা আবার ঘুরতে যাবে, তো সেই কারণে তাড়াহুড়ো করে এখন সমস্ত কিছু করতে হবে। এই তো মোটামুটি এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে, টেবিলটা পরিষ্কার করবে। এতদিন আমি কোনো কাজ করিনি জানো না, শুধুমাত্র রান্না বান্না হয়েছে, আর ঘরদোর যেমন ছিল সেরকমই রাখা ছিল। আমি প্রথমে বলছিলাম যে মানে কাজ শুরু করো, নীলাদ্রিও বললো যে এই কটা দিন ছুটি নিয়ে নাও, একেবারে তুমি সোমবার থেকে কাজ শুরু করো। তো এখানে বাসনগুলো কালকে ঝুমাদি মেজে দিয়ে গেছিলো, সেগুলো তোলাও হয়নি, মানে কিচ্ছু করিনি। তো তো এইগুলো সমস্ত এখন মানে মানে পরিষ্কার টরিষ্কার করলাম। আর এই বড় সাইজের মাছটা ভাজতে গিয়ে আমার তো মানে একদম যা তা অবস্থা হয়ে যাচ্ছিল। এই বড় মাছ একটা রান্না করতে না খুব ঝামেলা হয়ে যায়। এখানে আদা জিরে বাটা দিয়ে রান্না করেছি। কাল হ্যাংলামির ভিডিওটা দেখে অনেকে জিজ্ঞাসা করেছো আজকে এত কম ভাত খাচ্ছ কেন। আসলে ভাতের অনেক অন্যান্য রকমের পদ থাকে, ভাত থাকে, ঠিক আছে, এখানে মাছটা অনেক বড় ছিল, তো সেই কারণে ভাতের পরিমাণটা কম দিয়েছিলাম। ওফ, ফাইনালি আজকে আবার মায়ের থালা সাজাচ্ছি, মানে এটা যেন একটা মনে হচ্ছে কত দিন পর করছি। মানে লাস্ট আমি ভিডিও করেছিলাম 18 তারিখ, আর কালকে যখন এটা করছিলাম তখন ছিল 3 তারিখ। প্রায় 12-13 দিন আমি কাজই করিনি, মানে কোনো কাজ করিনি, ঘুরেই তো এলাম। তারপরে তো এখানে মায়ের ভাত বাচ্ছিলাম, আর মাকে বলছিলাম মা দেখো আবার সেই পুরনো রুটিনে ফিরে এসেছি। তো এবার ভাল লাগছিল যেটা বলছিলাম। আর এখানে মা একটুখানি মোহরের জন্য আলু ভেজেছিল। আমার দিনের বেলা আজকে আর খুব একটা খেতে ইচ্ছে করছে না, কারণ কালকে ওই ভুং ভাং সব খেয়েছি। আর আমরা আসলে এইসব খেতেই না, এই ছাট মাথা ঠাতা এইসব খেতেই না খুব বেশি ভালোবাসি। মাংস খেতে না একঘেয়ে লাগে বড়। তা এই পাঁচফোড়ন দিয়ে ডাল করেছিলাম, একটুখানি ডাল দিলাম। আর হাতাটা আমি ইচ্ছে করেই দিইনি, কারণ হচ্ছে কি আমি জানি, মাকে বলে দিয়েছিলাম যে তুমি এই ডালটা দিয়ে ভাতটা মেখে মাছটা দিয়ে খাবে। মাছের ঝোলটা তো আমি কম করেছি, আর ঝোলটা দিইনি। আর অত বড় মাছটা না তুলতে পারছিলাম না, হাতা দিয়ে ভেঙে যাওয়ার চান্স ছিল, সেই কারণে হাত দিয়ে তুলে উপর দিয়ে একটুখানি গ্রেভি ছড়িয়ে দিয়েছিলাম। তো এই ছিল মায়ের মোটামুটি রান্না বান্না। ওই যেটা যেটা বলছিলাম, অনেকে বলেছে আমি হাতা দিইনি, তো এই কারণেই দিইনি, কারণ আমি জানতাম যে মাকে বলে দিয়েছিলাম যে হাতাটা দিয়ে মানে এমনি নর্মাল ডাল নিয়ে খেতে। তো এই যে দেখো থালা সাজিয়ে দিয়েছি মায়ের, এখানে হচ্ছে গিয়ে গরম গরম ডাল, পাঁচফোড়ন দেওয়া,
তারপর মা বেগুন ভেজেছিল, আর তারপরে হচ্ছে গিয়ে তোমার এই যে রুই মাছের কালিয়াটা, মাছটাকে আবার ভালো মতো ভাজতে হয়েছিল, যদিও মা যেহেতু খুব বেশি মাছ ভাজা করে ঝোল খায় না, তাই অল্প করেই ভেজেছিলাম। তো এই ছিল দুপুরবেলার কাজকর্ম। তারপর সন্ধেবেলা চলে এলাম সন্ধে দিতে। আগের দিন জানো তো দুষ্টুই সন্ধে দিয়ে দিয়েছিল, মানে রবিবার দিনটা। তা আজকে আবার আমি সুন্দর করে পুজো টুজো দিলাম, শঙ্খ টঙ্খ বাজিয়ে। অনেক দিন মনে হচ্ছিল এগুলোও করি না, কারণ আমার অসুবিধা চলছিল, তাই সন্ধেও দিতে পারছিলাম না। আর এখানে আমাদের ওই সেই রিলায়েন্স থেকে যে হলদিরামের চানাচুরটা নিয়ে আসে, এইটা এখন আর নীলাদ্রি খেতে চাইছে না, বলছে একটু ঝাল ঝাল চানাচুর। নীলাদ্রি অফিস থেকে বাড়ি চলে এসছে, আর এখানে নিয়ে এসেছিলাম হচ্ছে কি কেশবের চানাচুর, আর ওকে মুড়ি মেখে দিচ্ছি। কি ভালোবাসে মুড়ি খেতে। আমার মুড়ি খেতে কখন ভালো লাগে বলো তো? সবাই মিলে গোল হয়ে বসবো, বেশ গল্প করতে করতে মুড়ি খাবো, ঠিক আছে। মানে নীলাদ্রিকে যদি রাত্রিবেলা খাবার না দিয়ে বলা হয় মুড়ি চানাচুর খাবে, ও খেয়ে নেবে। আসলে এটা ওদের অভ্যাস হয়ে গেছে, কারণ আমার তো শাশুড়ি মা অনেক কম বয়সে চলে গিয়েছিলেন, তো বাবা, নীলাদ্রি আর আমার দেওর থাকতো। তো যখন কাজের মাসি আসতো না, তখন ওরা রাত্রিরে মুড়ি চানাচুরই খেত। এম, ধরো তড়কা রুটিও পেলো না, বা বাবা রান্না করেনি, বাবা তো রান্না করতো না, তো তখন ওরা মুড়ি চানাচুর খেত। তো সেই কারণে ওরা ওরা সকলেই না মুড়ি চানাচুর খেতে খুব ভালোবাসে। তো তারপরে আমি এইসব কিছু করে দিয়ে চলে গিয়েছিলাম সবজি বাজার করতে, কারণ মাছের বাজার করে নিয়ে এসেছিলাম, সবজি ছিল না। তো সবজি বাজার করে নিয়ে আসলাম। তা আজকে একটুখানি গরমের সবজি নিয়ে আসলাম, একটু সজনের ডাঁটা, তারপর তোমার কি বলে একটু পটল নিয়ে আসলাম। ইঁচড় আমার খেতে খুব একটা ভাল লাগে না। মানে ইঁচড় চিংড়ি করলে না, আমার মনে হয় শুধু চিংড়ি আর আলুটা খাই, এঁচড়টা খেতে ভাল লাগে না। তো আগের দিনে চিকেনটা তো নীলাদ্রি খেতেই পারেনি, কারণ আমরা রাত্রিবেলা দাদার বাড়ি চলে গেছিলাম, এই জন্য চিকেনটা একটুখানি গরম করে দিলাম, আর এখানে দুধ গরম বসিয়েছিলাম। আর কালকে আমার জন্য আর মাছ করব, সেটা একটু বার করে রাখলাম, যদিও সকাল সকাল বার করলে এখন হয়ে যায়, তাও ইচ্ছে করেই বার করে রাখলাম। আর এখানে বেশ অনেকটা ভাত রয়েছে, একটুখানি ভাত মোহরকে দেবো, আর বাকি ভাতটা নীলাদ্রি খেয়ে নেবে। মোহরকে একটু ঘি ডিম সেদ্ধ দিয়ে ভাত দেবো। তো আমার আজকের মতো মোটামুটি কাজটা শেষ হলো। তো আজকে তো এক পদ দিয়েই মোটামুটি বলতে গেলে ভিডিও করলাম। ডাল করেছি, মাছ ভেজেছি, আর বেগুন ভেজেছি। প্রপার কালকে দিয়ে কাজ শুরু হবে। কাল বহুদিন বাদে আমি ভিডিও করব। কালকে অনেকগুলো রান্না বান্না আছে, সঙ্গে ঘরের কাজকর্ম। ইচ্ছে আছে দোল তো এবার একটু মানে 14 তারিখে দোল, কিন্তু 13 তারিখে পূর্ণিমা লাগছে। তো ইচ্ছা আছে একটুখানি পুজো করার 13 তারিখে। দেখা যাক যদি করতে পারি, ঠাকুর যদি আসেন, সব যদি ঠিকঠাক থাকে। তো চলো, আর কি, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে থেকে আবার এই ডেলি আমার জীবন শুরু হয়ে গেল। আর সত্যি কথা বলতে আমি 4-5 দিন হয়ে গেলে না, আমি একটু বেশি মানে হোমসিক পার্সন বলা যায়। মানে খুব বেশি দিন ঘরের বাইরে থাকতে আমার ইচ্ছা করে না। খুব এক্সাইটমেন্ট নিয়ে বাইরে যাই, আবার খুব তাড়াতাড়ি সেটা ফুরিয়েও যায়। তো কাজকর্ম করছি, দেখতে থাকো আগামী দিনের ব্লগগুলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেটা বলেছিলাম, বেশি আর সাসপেন্স ক্রিয়েট করব না, খুব শিগগিরই রিভিল করব, যেটা তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম বা বলতে চেয়েছিলাম। আজকালের মধ্যে মানে আজ তো না, কাল পরশুর মধ্যে চেষ্টা করব। চলো, আজকের মতো টাটা।